রেজিস্ট্রেশন হোক, তাদের ইন্স্যুরেন্স হোক, তাদের গাড়িটাকে বৈধতা আনা হোক, এই বিষয়ে কিন্তু তাদের একটা আবেদনও রয়েছে। বারে বারে বিভিন্ন জায়গায় তারা দ্বারস্থ হয়েছে। জ্ঞানানন্দ রায়, যিনি এই মেশিনম্যান সংগঠন রয়েছে তার অন্যতম নেতৃত্ব, তিনি কি বলছেন একবার শুনিন। আমরা পরিষ্কার বলছি, অর্থনৈতিক দিক থেকে যে বেকারত্বকে আটকানোর জন্য আমরা চাই বা না চাই, এই মানে যন্ত্রচালিত মেশিন ভ্যানটা সারা পশ্চিমবাংলায় একটা বিরাট জায়গা দখল করে ফেলেছে। একেবারে এই ভাষায় যদি বলা হয়, সন্তান জারজ হোক আর বৈধ হোক, সমাজে যখন সে এসে গিয়েছে তার গলা টিপে হত্যা করা যাবে না। তাকে আইনি পরিকাঠামো দিয়ে নিয়ন্ত্রণ করার ভূমিকা সরকারের আছে, সেটা করতে হবে। সে দাবিও আমাদের আছে, তাকে লাইসেন্স দিতে হবে, তার কাছ থেকে সরকার প্রয়োজনে ট্যাক্স কালেক্ট করুক, তার ডেভেলপমেন্টের জন্য সরকার পরামর্শ দিক এবং ইন্স্যুরেন্সের আয়তা আনুক, যাতে সে এই ক্ষেত্রে অন্যান্য সুযোগ সুবিধা পায়। এটাই আমাদের পরিষ্কার বক্তব্য। শহর, ঐতিহাসিক শহর, এবং এখানের রাস্তাঘাট গলি যথেষ্ট খুবই ন্যারো, এবং যে রাস্তাগুলি রয়েছে সে রাস্তাতে দৈনন্দিন যদি মেশিন ভ্যান এভাবে চলতে থাকে, তাতে করে পৌরসভার একটা ক্ষতি হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা পৌরপ্রধান জানালেন যে দূষণ একটা বিষয় রয়েছে পৌর মেশিন ভ্যান চলার জন্য। তো সেই নিয়ন্ত্রণ করার জন্য ইতিমধ্যে পৌরপ্রধান জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন, এবং জেলা শাসককে ইতিমধ্যে লিখিতভাবে জানিয়েছেন তিনি। এবং পৌর এলাকায় যাতে করে এই সমস্ত যান, বিশেষ করে এই মেশিন চালিত যে যানগুলো রয়েছে, যারা প্রায় 1000-এর বেশি ইট নিয়ে যায় বা ভারী ভারী জিনিস নিয়ে যাতায়াত করে, তাদের যার ফলে রাস্তার যে ক্ষতি হচ্ছে, সেই ক্ষতি আটকানোর জন্যই কিন্তু এই আবেদন পৌর প্রধানের। এবং ইতিমধ্যে 18 তারিখে এই আবেদন করা হয়েছে। এখনো পর্যন্ত যেহেতু কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়, সেই দিকেই দৃষ্টিকোণ রয়েছেন পৌর প্রধানের। এবং পৌরসভা এলাকাতে যে দৈনন্দিন যে একটা সমস্যা, এটা এই মেশিন ভ্যান চলার জন্য, বিশেষ করে প্রাতঃভ্রমণে যারা বেরোয় তাদের জন্য একটা বিপজ্জনক ঘটতে পারে, এরকম একটা আশঙ্কা রয়েছে পৌরপ্রধানের। তো সেই বিষয়গুলো নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছে ইতিমধ্যে পৌরপ্রধান, এবং আমরা দেখব সময় আগামী দিনে কতটা নিয়ন্ত্রণ হয় এই মেশিন চালিত ভ্যান। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। NSA নিউজে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।